সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করছেন যে আপু, আমার এই লক্ষণ দেখতে পাচ্ছি, এটা কি নর্মাল ডেলিভারির লক্ষণ কিনা? আপু, আমি এই লক্ষণটা গতদিন থেকে দেখতে পাচ্ছি, এটা কি নবম মাসে স্বাভাবিক কিনা? আপু, আমার এরকমটা হচ্ছে, এখন কি আমি ডাক্তারের কাছে যাব কিনা? তাহলে চলুন জানাচ্ছি যে নবম মাসের কোন কোন লক্ষণগুলো স্বাভাবিক লক্ষণ, কোনগুলো অস্বাভাবিক লক্ষণ এবং কোনগুলো হচ্ছে নর্মাল ডেলিভারির লক্ষণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক সব কিছু। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসের কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে এগুলো নর্মাল ডেলিভারির লক্ষণ, কোনগুলো স্বাভাবিক লক্ষণ, কোনগুলো অস্বাভাবিক লক্ষণ। চলুন জানাচ্ছি সব কিছু। দেখুন, গর্ভাবস্থার নবম মাস মানে হচ্ছে সমস্যার উপরে সমস্যা, মানে এখানে সমস্যার পাহাড় তৈরি হয়। আপনি দীর্ঘ 9 মাসে যা যা নিজের মধ্যে লক্ষণ দেখেছেন বা না দেখেছেন কম বেশি, এখন লক্ষণ বিভিন্ন কিছুই দেখা যায়, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ব্যথা কষ্টগুলো শুধু বাড়তেই থাকে। যত আপনি সামনের দিকে আগাবেন, যত সপ্তাহ আগাবে, ততই যেন ব্যথা কষ্টগুলোর পরিমাণ বাড়তেই থাকে এবং সেই সাথে আজকে এই লক্ষণ দেখা যায়, কালকে ওই লক্ষণ দেখা যায়, পরশু ওই লক্ষণ দেখা যায়, তরশু ওইটা দেখা যায়। এখন কোনটা আসলে ভালো, কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক, কোনটা নর্মাল ডেলিভারির, সেটা প্রথমবার মা হয়ে থাকলে অনেকে বুঝতে পারে না, আবার সেকেন্ড থার্ড টাইমের মায়েরা অনেক সময় এলোমেলো করে ফেলেন। তাহলে আমি জানাচ্ছি আজকে আপনাদেরকে এমন কিছু লক্ষণ আছে নবম মাসে যেগুলো নিজের মধ্যে দেখা মানে নর্মাল ডেলিভারির, অন্যগুলো স্বাভাবিক এবং এর বাইরেরগুলো অস্বাভাবিক। এবারে প্রথমেই চলে আসি নর্মাল ডেলিভারির লক্ষণগুলো কী কী। তার আগে একটা কথা বলি, অনেকে আমাকে বলেন যে আপু, আমার 37 সপ্তাহ চলছে, আমি তো নিজের মধ্যে নর্মাল ডেলিভারি হওয়ার কোনো লক্ষণই দেখি না। আমার 38 সপ্তাহ চলছে, আমি তো নর্মালের কোনো লক্ষণই দেখছি না। আমার 39 চলছে, আমার 40 চলছে, আমার ভেতরে নর্মালের কোনো লক্ষণ নেই। আপনারাও খুব ভালো করে শুনে রাখুন যে নর্মাল ডেলিভারির লক্ষণগুলো কী কী। 4-5টি লক্ষণ আছে যেগুলো একেবারে স্পেসিফিক নর্মাল ডেলিভারির লক্ষণ। তার মধ্যে প্রথমটাই হচ্ছে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা। খেয়াল করবেন, হঠাৎ করে আপনার প্রস্রাবের চাপটা বেড়ে যাবে। আপনি বারবার বাথরুমে যাচ্ছেন, হয়তো 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে, না হয় হচ্ছেও না, কিন্তু একটা র্যান্ডম চাপ আপনি ফিল করতেই আছেন। এটা হচ্ছে নর্মাল ডেলিভারির অন্যতম লক্ষণ। কারণ আপনার বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গেছে। সেফালিক পজিশান মানে হচ্ছে হেড ডাউন পজিশান, বাচ্চার মাথা চলে গেছে আপনার যৌনাঙ্গের দিকে, পা চলে গেছে বুকের কাছে। এই পজিশানটা হওয়ার কারণে আপনার ইউরিনারি ব্লাডারের উপরে বাচ্চার একটা ভালোভাবে চাপ পড়ছে, আর যার ফলশ্রুতিতে আপনার এখন বারবার বাথরুমের চাপ পাচ্ছে। তার মানে আপনার বাচ্চার পজিশানটা সেফালিক হয়ে গেছে, নর্মাল ডেলিভারি পজিশানে চলে গেছে। এটা নর্মাল ডেলিভারির একটা বড় লক্ষণ। দ্বিতীয় যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে পেট শক্ত হওয়া, ছেড়ে দেওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে, 2-1 সেকেন্ড থাকছে, এরপর আবার অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি এরকম 2-3 বার হয়, তাহলে এটা ঠিক আছে, স্বাভাবিক লক্ষণ, নর্মাল ডেলিভারির লক্ষণ। আর যদি দেখেন যে 24 ঘন্টার মধ্যে 12বার, 14বার, 15বার, 20বারও এরকম হচ্ছে, তাহলে আপনাকে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, এটা ভালো নয়। তবে এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হয়, কিভাবে নর্মাল ডেলিভারির সাথে এটা সম্পর্ক। নর্মাল ডেলিভারির সময় যখন আপনার ভারী পেইন হবে, সেই সময়টাতে আপনার এরকম জরায়ুর কন্ট্রাকশান হবে, মানে জরায়ুর সংকোচন প্রসারণ হবে। এখন যেরকম পেট শক্ত হচ্ছে, ছেড়ে দিচ্ছে, সেটা ওই সময়টাতে একেবারে ঘন ঘন হবে। আর তারই প্রতিফল হিসেবে এখন আপনার এরকম হালকা পাতলা পেট শক্ত হচ্ছে, তাই এটা নর্মাল ডেলিভারির লক্ষণ। তৃতীয় যেটা অনুভব করবেন সেটা হচ্ছে চাপ অনুভব করা। জরায়ুর দিকে, যৌনাঙ্গের দিকে চাপ অনুভব করবেন আপনি। এই চাপ অনুভব করার মানে হচ্ছে আপনার বাচ্চা নিচের দিকে আস্তে আস্তে করে নামছে, সে প্রিপারেশান নিচ্ছে ডেলিভারির জন্য। এই জন্যই আপনি এরকম এখন চাপ অনুভব করছেন, ভারী ভারী অনুভব হচ্ছে আপনার। উপরের অংশটা এখন খালি খালি লাগবে, তবে বসলে আপনার দাঁড়াতে কষ্ট হবে, দাঁড়ালে বসতে কষ্ট হবে, মনে হবে যেন আপনি বাচ্চার উপরে বসে গেছেন, এই ধরনের একটা ফিলিংস হবে, অথবা কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে, এই ধরনের ফিলিংস হবে। তার পাশাপাশি আরও যে লক্ষণগুলো দেখবেন সেগুলো হচ্ছে ফলস পেইনটা ঘন ঘন হবে। ফলস পেইন মানে হচ্ছে
কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে, এরকম একটা হালকা ব্যথা। তবে এই ব্যথাটা একটু ঘন ঘন হবে। এটাই হচ্ছে ফলস পেইন। আর অরিজিনাল পেইন আসার আগে কিন্তু ফলস পেইনটা ঘন ঘন হয়। এছাড়াও আপনার জরায়ুতে ব্যথা করতে পারে, আপনার যৌনাঙ্গে ব্যথা করতে পারে, তাছাড়া আপনার কোমরে পেটে ব্যথা তো থাকবেই। এগুলো হচ্ছে নর্মাল ডেলিভারির লক্ষণ। আর নবম মাস মানে 36 সপ্তাহ থেকেই কিন্তু অনেকে এই লক্ষণগুলো দেখতে শুরু করে দেন। কেউ 37 সপ্তাহে দেখেন, কেউ 38 সপ্তাহে দেখেন। তবে অনেকে দেখা যায় যে সবগুলো লক্ষণই দেখতে পান, অনেকে দেখা যায় যে আবার দু একটি লক্ষণ দেখতে পান। সবগুলো বা দু একটি যেটাই আপনি নিজের মধ্যে দেখতে পান না কেন, ইনশাল্লাহ এটা নর্মাল ডেলিভারির লক্ষণ। আপনার বডি আপনাকে সাপোর্ট দিচ্ছে নর্মাল ডেলিভারির জন্য, তাই ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার এবারে অপেক্ষা করা উচিত। এবার বলি স্বাভাবিক লক্ষণগুলো কী কী। স্বাভাবিক লক্ষণও একই এগুলো: তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা, চাপ অনুভব করা, ঘন ঘন প্রস্রাবের চাপ হওয়া, কারো সাদা স্রাব পা দিয়ে পাতলা পানির মতো গড়িয়ে পড়ছে, কারো থকথকে সাদা স্রাব, কারো উজ্জ্বল বর্ণের সাদা স্রাব, কারো ক্রিমের মতো সাদা স্রাব, কারো সাদা স্রাবের বর্ণ হালকা একটু হলদে, কারোটা আবার একটু সবুজ মিশ্রিত স্রাব, বিভিন্ন ধরনের স্রাব যাওয়া, ঘুমোতে কষ্ট হওয়া, হাতে পায়ে পানি এসে যাওয়া ইত্যাদি। এই যে লক্ষণগুলো বা ব্যথা কষ্টগুলো, এগুলো স্বাভাবিক, এগুলো নবম মাসে দেখা যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আমি তো আগে 8 মাস পর্যন্ত কখনো দেখিনি। 8 মাস পর্যন্ত দেখেননি কারণ তখনও আপনার ডেলিভারির সময় হয়নি। নবম মাস মানে হচ্ছে ডেলিভারির গণনা শুরু। নবম মাসের প্রথমেও ডেলিভারি হতে পারে, মাঝামাঝিতেও হতে পারে, শেষেও হতে পারে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ডেট মেনটেন খুব কমই হয়। ডেটের বহু আগেও আপনার ডেলিভারি হয়ে যেতে পারে, ডেটের বহু পরেও ডেলিভারি হতে পারে। মোট কথা আপনার শরীর এখন ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে বলেই কিন্তু এখন আপনার ভেতরে এই লক্ষণগুলো আপনি দেখতে পাচ্ছেন বা পাবেন। তাই এগুলো স্বাভাবিক লক্ষণ, এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এবারে বলি কোনগুলো অস্বাভাবিক এবং কোনগুলো দেখলে আপনি ডাক্তারের কাছে যাবেন। আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো অবশ্যই আপনারা কম বেশি নিজের মধ্যে দেখতে পাবেনই, অবশ্যই দেখতে পাবেন। তবে এই লক্ষণগুলো আপনি যতক্ষণ পর্যন্ত বা প্রতিটা সিমটমকে আপনি যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক। কিন্তু যখন সেটা অসহনীয় পর্যায়ে চলে যাবে তখনই আপনাকে অতি দ্রুত দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। যেমন ধরুন আপনার প্রস্রাবের চাপ অনুভব হচ্ছে, ঘন ঘন হচ্ছে, কিন্তু তার মানে এরকম কখনো হবে না যে আপনি একবারে বাথরুমে গিয়েই সারছেন না, আপনার পায়জামা ভিজে যাচ্ছে, আপনার অসহ্য হচ্ছে, ব্যাপারটা এরকম হবে না। যখন এটা অসহ্য পর্যায়ে চলে যাবে তখন আপনাকে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। 24 ঘন্টার মধ্যে 15 বার, 20 বার, 12 বার, 14 বার পেট শক্ত হলে ডাক্তারের কাছে যেতে হবে। প্রচণ্ড কোমরে ব্যথা, প্রচণ্ড জরায়ু মুখে ব্যথা, প্রচণ্ড তলপেটে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা, অসহনীয় ব্যথা আপনার, তখন আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও স্রাব যেতে যেতে আপনি অস্থির হয়ে গেছেন, আপনি মনে হচ্ছে যে এটা কোনো মতেই স্বাভাবিক হতে পারে না, এত স্রাব কিভাবে যাচ্ছে, তখন অতি দ্রুত আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ডাক্তারের কাছে যাওয়া মানে এটা নয় যে সিজার করিয়ে ফেলা। অনেকে এই ধরনের কমেন্টসও আমাকে করছেন যে আপু ডাক্তারের কাছে গেলে যদি সিজার করিয়ে ফেলে। না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেক আপ করে দেখবেন যে কেন, কী কারণে হচ্ছে। কারণ কি, আমাদের শরীরে এক এক সময় এক এক ধরনের হরমোন নিঃসরিত হয়। আর গর্ভাবস্থার নবম মাসে হরমোনগুলোর কিছুটা ইমব্যালেন্স হয়, এক একটা হরমোন বেশি নিঃসরিত হয়, এক একটা কম নিঃসরিত হয়। এছাড়া এক এক মায়ের বডির স্ট্রাকচার এক এক রকম হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বেশি বা কম হতে পারে। তো হয়তো দেখা যায় যে কারো বডিতে যে সমস্যাটা মারাত্মক পর্যায়ে চলে গেছে সেটা স্বাভাবিক, কারো বডিতে দেখা যায় যে খুব হালকা কোনো সমস্যা অস্বাভাবিক হয়ে যায়। সেজন্যই যেটা করা উচিত, আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। যখনই যেই সমস্যাগুলো আপনার অসহ্য মনে হবে, অসহনীয় লাগবে, তখনই অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার পরবর্তীতে চেক আপ করে জানাবে যে কেন, কী কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। যদি সমস্যাটা হালকা ফুলকো হয় বা কোনো ওষুধ দিলে বা কোনো ব্যায়াম দিলে যদি ঠিক হয়ে যায় তাহলে তো সেটা ডাক্তার করবেনই অবশ্যই। আর যদি দেখা যায় যে এর দ্বারা আপনার বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে বা বাচ্চার উপরে এর খারাপ প্রভাব পড়ছে, তখন যদি ডাক্তার মনে করেন যে না, ইমিডিয়েট সিজার করানোর প্রয়োজন, তখন ডাক্তার সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই জানাবে, কারণ আপনার ওপিনিয়ন ছাড়া তো আর সিজার হবে না। ডাক্তার বলবে যে এই কারণেই আপনার এই সমস্যা হচ্ছে, তো এখন আপনার বাচ্চা এটার দ্বারা আক্রান্ত হতে পারে, আপনাকে আমরা সিজার করাতে চাচ্ছি। তখন সেক্ষেত্রে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন।
তাই জন্য ভালো মন্দ সব কিছু অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, কখনো চেপে বসে থাকবেন না। এবং আমি আবারও বলছি, এই লক্ষণগুলো যেগুলো আমি বললাম এগুলো আপনি যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবেন ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত আপনার সহ্য হবে না, অসহনীয় হয়ে যাবে, তখনই অস্বাভাবিক। আপনি অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার পরবর্তীতে আপনার করণীয়টা বললে আপনি সে মতে চললে বড় ধরনের বিপদের হাত থেকে নিজেকে ও বাচ্চাকে রক্ষা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।